দেখার চেষ্টা করছি আজকে জাতীয় বন্ধুরা আমরা গত হাসিনা আমল থেকে যে হাসিনা রেজিম ছিল এই হাসিনা রেজিমকে আমরা হটিয়েছি একটি মাত্র কারণ, এটা হলো আমরা ভাষার স্বাধীনতা দিয়েছিলাম, আমরা কথা বলার স্বাধীনতা দিয়েছিলাম। আমরা দেখেছি বন্ধুগণ, হাসিনা যাওয়ার পরে এখানে নানা গোষ্ঠীর মদদে নানা প্রেসক্রিপশনে আজকে সরকার বসে আছে, তাদের প্রেসক্রিপশনে আজকে দেশ চালাচ্ছে। আমরা বলতে চাই আপনি যদি অন্যের প্রেসক্রিপশনে দেশ চালান, যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি চেয়ারটা ছেড়ে দেন। যে ছাত্ররা অভ্যুত্থান ঘটিয়েছে সেই ছাত্ররা দায়িত্ব নিবে কিভাবে হচ্ছে একটি দেশকে চালাতে হয়। বন্ধুগণ, আমরা দেখেছি যে বৈষম্যহীন বাংলাদেশের ছাত্র দেখেছি, মুক্তিযুদ্ধের সময়ও দেখেছি, এর পরবর্তীতে এখানকার সংখ্যালঘু জাতিসত্তা সমূহ তাদের অধিকার সমূহ পরপর বিকৃত হয়েছে। আমরা দেখেছি শেখ মুজিব সাহেব কিভাবে উপেক্ষিত করে এখানকার মানুষকে বিভাজিত করেছে। বন্ধুগণ, আজকে সে ঐক্যকে আজকের এই সরকার আসছে আমরা মনে করি। আজকের বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তীতে প্রথম আঘাত পার্বত্য চট্টগ্রামে এসেছিল বন্ধুগণ, এরপরে শ্রমিকদেরকে গুলি করে মারা হয়েছে। বন্ধুগণ, আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম বাতের স্বাধীনতা, কিন্তু না বন্ধুগণ, আজকে সেখানেও ব্যাট আরোপ করা হয়েছে। বন্ধুগণ, আজকের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ব্যাট আরোপ করা হয়েছে। কথা বলার স্বাধীনতা চেয়েছিলাম, সে যে পুলিশ অভ্যুত্থানের সময় গলা চিপে ধরেছিল, এই অভ্যুত্থানের পরেও তাকে দেখেছি গলা চিপে ধরতে। বন্ধুগণ, যে সময় সে গুলি চালিয়েছিল অভ্যুত্থানের আগে, অভ্যুত্থানের পরেও দেখেছি সে এখনো গুলি চালাচ্ছে। তার বন্দুকের নল এখনো শ্রমিকের দিকে, তার বন্দুকের নল এখনো পাহাড়ি জনগণের উপর, তার বন্দুকের নল এখনো সাধারণ খেতে খাওয়া মানুষের। এই স্বাধীনতা তো আমরা চাইনি বন্ধুগণ, এই স্বাধীনতা চাইনি। আমরা বলতে চাই আজকে সরকার যে প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে, আমরা বারবার বলেছি একটা দেশের মধ্যে দুটো শাসন চলতে পারে না। পার্বত্য যদি পুরো বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আসতে চান, তাহলে পার্বত্য চট্টগ্রাম সহ পুরো দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আসতে হবে। বন্ধুগণ, আমরা দেখেছি এখনো পার্বত্য চট্টগ্রামে বিহার গুলোতে হচ্ছে সেনা ক্যাম্প করা পায়তারা করছে। আমরা 2 দিন আগে রামগড়ে দেখেছি, 2 দিন আগে খাগড়াছড়ি দেখেছি, বাবুপাড়া বড় বিহারে গিয়ে কিভাবে হামলা করেছে সেনাবাহিনী। আমরা দেখেছি তারা অস্ত্র খোঁজার নাটক করে কিভাবে এখানকে বিভাজিত করছে। বন্ধুগণ, আমরা বারবার বলতে চাই এখানকার সংখ্যালঘু জাতিসত্তা সমূহকে আপনাকে অন্তর্ভুক্তির মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। তাকে যদি অন্তর্ভুক্তি নিয়ে আসতে পারেন, তাহলে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলতে চাই, যে অসাম্প্রদায়িক কথা বলছি, সে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা করতে পারবো। বন্ধুগণ, আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, যাদের প্ররোচনায় বৈষম্যহীন বিরোধী আন্দোলনের সময় যে গ্রাফিটি গুলো আঁকা হয়েছে, এই গ্রাফিটিকে পাঠ্য বই থেকে মুছে ফেলা হয়েছে, এটা বলতে চায় শেখ মুজিবেরই উগ্র বাঙালি জাতীয়বাদের প্রতিফলন। আপনারা শেখ হাসিনাকে মানেননি, আমরা শেখ হাসিনাকে ফেলে দিয়েছি, শেখ হাসিনার রেজিমের যত অন্যায় ফেলে দিয়েছি, কিন্তু শেখ হাসিনার কুকর্মগুলো আপনারা এখনো জিয়ে রেখেছেন। শেখ হাসিনার কুকর্মগুলো জিয়ে রেখে এখানে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছেন। এই বাংলাদেশ আমরা চাই না। এই বাংলাদেশকে করতে হলে আমরা আবারও বলছি, আপনি যদি দেশটা ঠিক মতো চালাইতে না পারেন, শ্রমিক, কৃষক, সাধারণ জনগণ, মেহনতি মানুষের দেশ যদি করতে না পারেন, দেশটা চালাতে গিয়ে যদি অন্যের প্রেসক্রিপশন নিয়ে আপনাকে দেশ চালাতে হয়, তাহলে বলবো সুন্দর করে আপনি নেমে যান, আপনার রাস্তা মাপেন। এটাই বলতে চাই, আপনার রাস্তা মাপেন এবং যারা অভ্যুত্থান ঘটিয়েছে, যারা প্রাণ দিয়েছে, তাদের উপর দায়িত্বটা ছেড়ে দেন, তারা দেখিয়ে দেবে। এই বলে এখানে শেষ করছি। ধন্যবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা তামজিদ হায়দার চঞ্চল। সংগ্রামী উপস্থিতি, আজকে গণতান্ত্রিক ছাত্রজোট কর্তৃক আয়োজিত প্রধান উপদেষ্টার কার্যালয় ভূমিকে যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে গণতান্ত্রিক ছাত্রজোট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাই। বন্ধুগণ, আমরা
আজকে বিক্ষোভ বিষয়ে লক্ষ্য করলাম রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নেককারজনক ভাবে বাধা প্রদান করা হয়েছে আজকে আমাদের এই কর্মসূচিতে। আজকে এই বাধা প্রদানের যে খেলা, সেই খেলা আমরা গত 15 বছরেও হাসিনা সরকারের আমরা খেয়াল করেছি বন্ধুগণ। আজকে আমরা কি দাবিতে এই প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে এসেছিলাম? আমরা বলতে এসেছিলাম কোন অভ্যুত্থান রয়েছে, 6 মাস হয়ে গিয়েছে, এখনো এই জুলাই কোন হত্যার বিচার শুরু হয় নাই। আমরা বলতে এসেছি যে আপনি ইউনূস সরকার, আপনি বড় বড় রাজনৈতিক কথা বলেন, রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, আপনি সিন্ডিকেট ভাঙতে পারেন না, সিন্ডিকেট ভাঙেন। আমরা বলতে এসেছি আপনি কার সাথে আলাপ করে কোন দুঃসাহসে আবারও ব্যাট বাড়িয়েছেন, জনগণের উপর ব্যাট চাপানোর চেষ্টা করছেন। আমরা বলতে এসেছি আজকে তার মতো চট্টগ্রামে আদিবাসী জনগোষ্ঠীর উপর যে নিপীড়ন, যে আগ্রাসন, সে আগ্রাসন বন্ধ করার জন্য সেখানে সেনা শাসন বন্ধ করতে হবে, তাদের ভূমি অধিকার দিতে হবে। বন্ধুগণ, আমরা আরো জানান দিতে এসেছি যে এই অভ্যুত্থানে শত শত শ্রমিক নিহত হয়েছে, সক্রিয় অংশগ্রহণ করেছে। এই শ্রমিকদের উপর হামলা কেন হলো, এই শ্রমিকদের উপর গুলি কেন চলল অভ্যুত্থানের পরবর্তী সময়ে, তার বিচার করতে হবে। যে শ্রমিকরা বুকের রক্ত দিয়ে শেখ হাসিনাকে হটাতে বাধ্য করেছিল, সেই শ্রমিকদের বকেয়া বেতন কেন বাকি থাকে? আপনারা কথায় কথায় জুলাই গণ অভ্যুত্থানের কথা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের স্পিকার কথা বলেন, অথচ এই জুলাই গণ অভ্যুত্থানে যখন গণহত্যা চলছিল সেই সময় যে ব্যবসায়ীরা, যে বিকেএমপির সভাপতিরা, যে বিজেপির সভাপতিরা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য গিয়ে মিটিং করেছে, তাদের সাথে গিয়ে আপনারা হাত মেলান, তাদেরকে আপনারা বন্ধ করেন। সেগুলো বন্ধ করার জন্য আমরা বলতে এসেছি। বন্ধুগণ, আজকে এই যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট কি ছিল? সেই স্পিরিট ছিল মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, মানুষের আয়ের উন্নতি বাড়বে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার নিয়ন্ত্রণে আসবে, বাজার সিন্ডিকেট থাকবেন। আপনারা কি করতে পেরেছেন? আমরা লক্ষ্য করলাম এইদিকে আপনাদের নজর নাই, কিন্তু আপনাদেরকে পুঁজি করে সাম্প্রদায়িক গোষ্ঠী এক সময় যা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাদের আস্ফালন দিনের পর দিন ধরে চলছে। তারা বাংলাদেশে যে মীমাংসিত ব্যাপার, সেই মীমাংসিত ব্যাপারগুলোতে তারা হাত দিতে চায়, তারা মুক্তিযুদ্ধকে আরো প্রশ্নবিদ্ধ করতে চায়। অথচ আপনাদের কথা ছিল দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনের কথা বলেছেন, অতি দ্রুত করবেন। সেই কোন উদ্যোগ আপনাদের পক্ষ থেকে গ্রহণ করতে দেখা যায় নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাস গুলোতে আপনারা যদি চেষ্টা করেন, আপনাদের সরকারের মদতপুষ্ট যারা আছে তাদের সুবিধা অনুযায়ী সময়ে আপনারা ছাত্র সংসদ নির্বাচন করবে, ওই হাসিনার ছাত্রলীগ যেরকম সুবিধা পেতে সরকারের কাছ থেকে, সেই সুবিধাকে আমরা ভেঙে দিব, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আরো একটা কথা বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যার বিচার করেন, সিন্ডিকেট ভাঙেন, অবিলম্বে ভ্যাট প্রত্যাহার করেন এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। কোনোভাবে চেষ্টা করবেন না রাষ্ট্রীয় কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করে, কোন ধরনের কিংস পার্টি গঠন করে জনগণকে ধোঁকা দেওয়া। জনগণ, বাংলাদেশের জনগণ এই ধরনের কিংস পার্টি করে কিনা করে প্রত্যাখ্যান করবে সামনের দিনে। এই সমন্বয়কদের জামনামে যারা চালাবাজি করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেন। জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন। অবিলম্বে
আপনাদের এই যে দ্রব্যমূল্যে যে ঊর্ধ্বগতি, সিন্ডিকেট ভাঙা সহ মানুষের মত প্রকাশের স্বাধীনতার হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না। সাইবার সুরক্ষা আইন নামে যে আইন করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্রদল সহ বামপন্থী ছাত্র সংগঠন লড়াই করেছিল। আর এই ধরনের কোন ধরনের মত প্রকাশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করবে কোন ধরনের আইন যদি আপনারা বানান, সেই আইনকেও আমরা ছুঁড়ে ফেলে দিব। সামনের দিনে এই গণহত্যার বিচার সহ বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রামে আপনারা আমাদের পাশে থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। এই শ্রমিক হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, বাংলা হবে ভিয়েতনাম। গণঅভ্যুত্থান পরবর্তীতে এদেশের জনগণ প্রত্যাশা করেছিল এদেশে অভ্যুত্থানের মধ্যে ওদের ক্ষমতায় গিয়েছে, তারা জনগণের ভাতের রাজনীতিটা করবে, কিন্তু তাদের ভাতের রাজনীতিতে মন নাই, তাদের মন এই চেটের রাজনীতিতে। তারা ভাতের রাজনীতি করতে চায় না, তারা কথায় কথায় মুজিববাদের কবর দেয়। কিন্তু আমরা দেখতে পাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারাই হচ্ছে মুজিববাদী রাজনীতি করছে। ৭১ পরবর্তী সময়ে এদেশের জনযুদ্ধ মুক্তিযুদ্ধকে যারা একক মালিকানা দখল হিসাবে দখল করেছিল, ওই আওয়ামী লীগ ঠিক একই রকম ভাবে বর্তমানে যারা ক্ষমতাসীন আছে, যারা নিজেদেরকে প্রেসার গ্রুপ বলে, এই রাষ্ট্রের প্রেসার গ্রুপ বলতে চায়, ওই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে লিখিত ভাবে দিতে হবে যে গণঅভ্যুত্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে। আমরা বলতে চাই এই ধরনের বক্তব্য আর ওই মুজিববাদীদের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই শেখ মুজিবুর রহমান ৭১ পরবর্তী সময়ে পাহাড়ের জনগণকে বলেছিলেন তোমরা সবাই বাঙালি হয়ে যাও। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই গত পরশু পাঠ্য বই থেকে যে আদিবাসী শব্দটা বাতিল করে দিয়ে মুছে দিয়ে ঠিক একই রকম মুজিববাদী রাজনীতি লড়াই করেছে। জনগণ যখন নিজেদের বাঁচার জন্য, নিজেদের বেঁচে থাকার জন্য, জীবনমান উন্নতির জন্য মজুরির লড়াই করছে, তখন আমরা দেখতে পাই যে গণঅভ্যুত্থানের যে নাগরিক কমিটি, সেই নাগরিক কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা ওই চা শ্রমিকদেরকে বলতেছে যে তোমরা হচ্ছে মদের যে পাহাড়গুলো আছে সেগুলো ভেঙে দিন, কিন্তু তার যে মজুরির আলাপ, তার যে জীবনমানের আলাপ, সেই নিয়ে কোনো কথা নাই। সে যে ভয়াবহ বাজে অবস্থায় জীবন পাঠ করতে হয় সেই নিয়ে কোনো আলাপ নাই। আমরা বলছি গণঅভ্যুত্থানের চেতনা, স্পিরিট আমাদের আজকের এই দাবিগুলোর মধ্যে নিহিত আছে। আপনারা গণহত্যার বিচার করুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমান, এই আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন, তাহলে এই হচ্ছে গণঅভ্যুত্থানের চেতনা রক্ষিত হবে, নয়তো রক্ষা হবে না। এই পর্যায়ে আমাদের সমাবেশে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহীন আহমেদ চৌধুরী। এই অসম চুক্তি আমরা আজকে পুলিশ ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে যে সমাবেশ করছি, আমরা যে কথাগুলো বলছি, আমরা যখন এই কথাগুলো বলছি তখন ঠিক একই সময়ে এই সারা বাংলাদেশে প্রায় ৩.৫ কোটি মানুষ অভুক্ত অবস্থায় আছে। আমরা যখন এই কথাগুলো বলছি তখন ওই ২,০০০ শহীদ পরিবারের বিচার না পেয়ে তার নীরব কান্না বাংলাদেশে চলছে। আমরা যখন এই কথাগুলো বলছি তখন হাজার হাজার আহত আমাদের ছাত্রবন্ধু, আমাদের জনতা, আমাদের শ্রমিক বন্ধুরা ওই হাসপাতালে কাতরাচ্ছে। আমরা যখন এই কথা বলছি তখন আমাদের উপদেষ্টারা তারা বাণিজ্য ভ্রমণে যায়, তারা আনন্দ ভ্রমণে আছে, তারা সারা বাংলাদেশে ভেদ চাপিয়ে ওই সালমানে ভ্রমণদের মতো আরো কিছু সালমানে ভ্রমণ তৈরি একটা সেতু তৈরিতে ব্যস্ত আছে। ফলে আমরা যখন কথা বলছি সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্বটা আপনার বুঝতে পারবেন তখন যখন আমাদের পিছনে দাঁড়ানো ওই ব্যারিকেডওয়ালা পুলিশদের আপনারা দেখবেন। এই রাষ্ট্র আমাদের ৫ তারিখের আগের স্মৃতিগুলো বারবার মনে করিয়ে দেয়। আমরা আবার মনে করলাম যে ৫ তারিখের আগের যে পুলিশ, সেই পুলিশের কোন পরিবর্তন হয় নাই। ৫ তারিখের আগের পুলিশ, শেখ হাসিনার পুলিশ, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম পাল্টেছে মাত্র। বন্ধুগণ, এই সরকারটা কোন সরকার? এই সরকারের নাম কি? আমরা যদি বলি এটা গণপ্রজাতন্ত্রী সরকার, কিন্তু জনগণের কোনো শাসন এখানে প্রতিষ্ঠিত হয়নি। তাহলে কার শাসন প্রতিষ্ঠিত হয়েছে? আমরা অভ্যুত্থান করে দেখলাম
সারা বাংলাদেশে একটা নিরঙ্কুশ সেনা শাসন প্রতিষ্ঠিত হয়েছে, যেটা অলিখিত সেনা শাসন বাংলাদেশ। তবে আমরা বলতে চাই, বাংলাদেশে এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নয়, সেনা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চলছে। আমরা সেই সরকারের বিরুদ্ধে করার জন্য প্রস্তুত। বন্ধুগণ, আমরা যে কথাগুলো বলছি, সেই কথাগুলো জনগণের কথা, সেই কথাগুলো কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুরুত্বপূর্ণ নয়? তারা কি তার বিরুদ্ধে যে পুলিশ আজকে আমাদের বাধা দিলেন, তারা কি ওই নিহত পরিবারের যে কান্না, সে কান্নাকে কি ধারণ করেন না? আমরা জানি তারা করেন না। আমরা জানি এই সরকার ওই আহত নিহত মানুষের কান্না ধারণ করে না। আমরা জানি যে মানুষটা বাজারে গিয়ে বাজার করতে পারে না, যে মানুষটা যন্ত্রণায় কাঁপড়ায়, তার বেদনা তারা অনুভব করতে পারেন না, তারা তার বেদনা অনুভব করেন। তারা এখানকার ব্যবসায়ী গোষ্ঠীর বেদনা অনুভব করেন। তারা সেই ব্যবসায়ী গোষ্ঠী উন্নতি যেতে পারে। বাংলাদেশের ছাত্র জনতা যারা আন্দোলনে ছিল, যারা প্রতিবাদ ঘটিয়েছে, তারা যমুনার দিকে হাঁটতে পারে না, তাদের বুকের উপর ব্যারিকেড চালানো হয়। বন্ধুগণ, এই ব্যারিকেড ভাঙার সামর্থ্য আমাদের আছে। বন্ধুগণ, আমরা খুব দীর্ঘায়িত করবো না, আমরা কয়েকটা কথা বলতে চাই। আমাদের বুকের উপর যে ভেট চাপানো হলো, সেই ভেট চাপানোর অজুহাত কি? অজুহাত বলা হচ্ছে যে পর্যাপ্ত কর আদায় করা যায় নাই, রাজস্ব আসে নাই। তো আমরা বলতে চাই, এই সরকার আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান ওই গ্রামীণ ব্যাংকে যে আপনারা কর অব্যাহতি দিয়ে, যে গ্রামীণ ব্যাংক বছরের পর বছর ধরে ওই গরিব মানুষের রক্ত শুষে সে কোটি কোটি টাকা ইনকাম করে, 100 কোটি টাকা তার বার্ষিক মুনাফা, সেই গ্রামীণ ব্যাংকের উপর কর নাই কেন? আমরা বলতে চাই, এখানে যে ব্যবসায়ীরা তারা কর ফাঁকিতে তাদের পকেট কেটে গিয়ে আপনি কর নিয়ে আসলেন। আমরা বলতে চাই, এখানে যে আওয়ামী লীগের নেতা যারা কোটি কোটি টাকা এখানে সম্পদ করলো, তাদের সম্পদ কি বাজেয়াপ্ত হয়েছে? আমরা বলতে চাই, এখানে যে 1000 কোটি টাকা দুর্নীতি দমন কমিশনের আন্ডারে যে মামলাগুলো, সেটা কি নিষ্পত্তি হচ্ছে? সেটা নিষ্পত্তি হয় নাই। কোনটা নিষ্পত্তি হয়েছে? সবচেয়ে সহজ নিষ্পত্তি হয়েছে। কি নিষ্পত্তি হয়েছে? জনগণের বুকের উপর ভেট চাপানো হয়েছে। আমার খাবারের দাম বেড়েছে, আমার যাতায়াতের ভাড়া বেড়েছে, আমার বাসা ভাড়া বেড়েছে, আমার বসে থাকার সমস্ত আয়োজন আপনারা সংকুচিত করেছেন। কিন্তু আপনারা আমাকে মজুরি দিবেন না, আমার শ্রমিককে মজুরি দিবেন না, আমার শ্রমিক না খেয়ে মারা যাবে, আপনারা তাকে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার বুকে গুলিও চালাবেন। এই গুলি চালানো সরকার আমরা চাই না। আমরা বলতে চাই, যে সরকার শ্রমিকের বুকে গুলি চালায়, সেই শ্রমিকের ডেথ সার্টিফিকেট এই সরকারের ক্যারেক্টার সার্টিফিকেট। এই সরকারের ক্যারেক্টার এইটা, যারা শ্রমিকের বুকে গুলি চালায়, যারা সাধারণ মানুষের পকেট কেটে নেয়, ব্যবসায়ীদের সুরক্ষা করে। কিছুক্ষণ আগে আমাদের একজন বক্তা বললেন, ওই সার্জিস আলম চা বাগানে গিয়ে মদের পাট্টা ভেঙে দেওয়ার আহ্বান করেছে। আমরা সার্জিস আলমকে বলতে চাই, আপনার সরকারের যে উপদেষ্টা, সেই উপদেষ্টার যে চা বাগান আছে, চায়ের বাগান, সেই বাগানের শ্রমিকরা গত 1 সপ্তাহ ধরে মজুরি পায় নয়। যদি হিম্মত থাকে, উপদেষ্টারের দিকে আঙুল তুলে মদের পাট্টা ভাঙার বহু মানুষ আছে। আপনাদের মতো অপূর্ব, আপনাদের মতো লুটেরা, আপনাদের মতো বাটপার, যারা এই অভ্যুত্থান পরে মুজিববাদের কবর দিয়ে নতুন মুজিব হয়ে ওঠার চেষ্টায় আছে, আপনারা ওই মুজিববাদের কবর দিতে গিয়ে আদিবাসীদের কবর দিয়ে দেন। আপনারা মুজিববাদের কবর দিতে গিয়ে এখানে লুটপাটকে নিশ্চিত করেন। আপনারা মুজিববাদের কবর দিতে গিয়ে জনগণের অধিকারকে খর্ব করেন। তারপর আপনারা বলেন মুজিববাদের কবর দিব, কিভাবে কবর দিবেন? আমরা বলতে চাই, সংবিধান বাতিল করতে চান তো সংবিধান বাতিল করেন, কিন্তু তার আগে যে সংবিধান সেই সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারকে আগে ভেঙে দিতে হবে। আমরা বলতে চাই, এই সংবিধান জনগণের বিরুদ্ধে সংবিধান, এটাকে আমরা মানি। আমরা মনে করি এই সংবিধান মুজিববাদী সংবিধান, কিন্তু সেই সংবিধানের কোনো ধারক বাহক, সেই সংবিধানকে স্পর্শ করে যারা শপথ নিয়েছে, তাদেরকে ভেঙে দেওয়া জনগণের দায়িত্ব। বন্ধুগণ, আমাদের বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা দেখেছেন যে বাধা বিপত্তি ভেঙে, বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের ছাত্র বন্ধুরা আজকে এখানে এসে জমায়েত হয়েছে। আমরা বলতে চাই, এই বাধার যেমন শেষ নয়, আমাদের ব্যারিকেড ভাঙারও শেষ নয়। আমরা সমস্ত ব্যারিকেড ভেঙে চুরমার করে দিব। আমরা যেদিন ব্যারিকেড ভাঙবো, ওইদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আপনারা হেলিকপ্টার পাবেন না। এই লড়াই চলবে, শ্রমজীবী মানুষের আওয়াজ চলবে, এই লড়াই সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আমরা ওই নাগরিক কমিটির মতো, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো গৃহপালিত বিরোধী দল নয়। আমরা যদি বিরোধী দল হিসেবে দাঁড়াই, আমরা যদি সরকারের বিরুদ্ধে দাঁড়াই, এই সরকারের দাঁড়ানোর জায়গা থাকবে না। বন্ধুগণ, আমাদের আজকের সমাবেশ চলছে, এই আন্দোলন চলবে। সমাজের মানুষের বিজয় অনিবার্য। দুনিয়ার মজদুর এক হোক।
প্রস্তুত। বন্ধুগণ, আমরা আজকের সমাবেশের একেবারে শেষ পর্যায়ে এই পর্যায়ে বক্তব্য রাখবেন, সভাপতি বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্রদলের সমন্বয়ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ছাত্রনেতা সালমান সিদ্দিকী। সংগ্রামের সাথী এবং বন্ধুগণ, গণতান্ত্রিক ছাত্র জোটের 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে যে বিক্ষোভ, সে বিক্ষোভ পুলিশ সদস্য আমাদের শাহবাগ থানার সামনে বাধা দিয়েছেন এবং পরবর্তী সময়ে আজকে আমরা এখানে বাধার সম্মুখীন হয়ে আমরা এখানে দাবি সমাবেশ করছি। বন্ধুগণ, আমরা বলতে চাই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছিল, সেই সরকারের কাছে মানুষ অনেক প্রত্যাশা ছিল। মানুষ ভেবেছিল যে বৈষম্যহীন বাংলাদেশ হবে এমন একটা বাংলাদেশ যেখানে মানুষ ভালো থাকবে, শ্রমিক ভালো থাকবে, নারীদের নিরাপত্তা থাকবে, জনগণের নিরাপত্তা থাকবে, আইনি শাসন থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে 5 মাস পরে বিভিন্ন ক্ষেত্রে জনজীবনের সংকট প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে। এমনি বিগত হাসিনা সরকারের সময়ে জিনিসপত্রের দাম বেশি ছিল, মানুষ খেতে পারতো না, করতে পারতো না, অনেক মানুষ নিম্নবিত্ত মানুষের কষ্ট পাচ্ছিল। আমরা দেখতে পেলাম এই সরকার আসার পরে নতুন করে জিনিসপত্রের দাম আগের চেয়ে বেড়ে যাচ্ছে। বিশ্ববাজারে যখন চালের দাম কমছে, বাংলাদেশে সেখানে চালের দাম বেড়ে যাচ্ছে। এই যখন পরিস্থিতি আমরা দেখলাম, সরকার নতুন করে যে আইনের তাদের কথা মতো তাদের পরামর্শে নতুন করে ভ্যাট 100 পণ্যের উপরে তারা ভ্যাট বৃদ্ধি করলো। এই ভ্যাট বাড়ানোর মধ্য দিয়ে বিভিন্ন জিনিসপত্রের দাম আরো বাড়বে। সেখানে মোবাইল ফোন, আপনি কথা বলবেন, তার ভ্যাট দিতে হবে, ইন্টারনেট ব্যবহার করবেন, ওষুধ কিনবেন, নিত্য প্রয়োজনীয় যুক্ত যেগুলোর সঙ্গে মানুষের দৈনন্দিন জীবন যুক্ত, এই সমস্ত জিনিসপত্রের প্রতি আজকে ভ্যাট বসানো হচ্ছে। আমরা বলতে চাই সিদ্ধান্ত হলো গণবিরোধী সিদ্ধান্ত। IMF কখনো বাংলাদেশের বন্ধু ছিল না, বিশ্বব্যাংক কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। এই প্রতিষ্ঠানগুলো সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান, যারা পুরো পৃথিবীতে বিভিন্ন দেশগুলোতে ঋণের জালে জর্জরিত করে সমস্ত দেশে স্বাধীন কৃষি, শিল্প, বিভিন্ন সেক্টর, সেই সেক্টরগুলোকে তারা ধ্বংস করে ফেলেন। আমরা দেখেছি 80 দশকে 90 দশকে IMF বিশ্বব্যাংকে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপর থেকে আমরা দেখেছি একের পর এক বাংলাদেশের যে শিল্প সেক্টর সেগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের যে পাট করে চিনিগুলো সেগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো প্রতি মুহূর্তে বেসরকারীকরণ, বাণিজ্যিকরণের দিকে চলে গেছে। বন্ধুগণ, ফলে আমরা বলতে চাই IMF বিশ্বব্যাংক সেটা বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষের কোন প্রতিষ্ঠান নয়, এগুলো সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান। অথচ তাদের কথা মতো জনগণকে নতুন করে বেকায়দা ফেলার জন্য সেগুলোকে যেভাবে ভ্যাট বৃদ্ধি করা হলো, আমরা তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাই এবং সরকারের প্রতি আমরা আহ্বান জানাই যে অবিলম্বে ভ্যাট বৃদ্ধির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আপনার প্রত্যাহার করুন। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় 2000 মানুষ শহীদ রক্তদান করেছে। প্রায় 25,000-এর বেশি মানুষ তাদের অঙ্গহানি হয়েছে, কেউ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি সেই গণহত্যার সঙ্গে যারা যুক্ত, তাদের যে বিচার, সে বিচারের জন্য যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে সে উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা বলেছি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। যে হাসিনার নির্দেশে এখানে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই জন্য যে উদ্যোগ, সে উদ্যোগ আমরা ভালো মতো ফলো করছি না। আমরা দেখেছি যে সেনাবাহিনী 626 জন যারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। সেই মানুষগুলোকে তাদের নাম আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। অথচ আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের সহ যুক্ত অনেকেই এই 5 আগস্টের পরবর্তী সময়ে তাদেরকে বিদেশে নিরাপদে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বন্ধুগণ, এই সমস্ত বিষয় দেখলে আমরা বুঝতে পারি এই যে গণহত্যার বিচার, সেই গণহত্যার বিচারটা ধীরে ধীরে প্রহসনে পরিণত হচ্ছে। যারা আহত অবস্থায় ছিলেন তাদের মধ্যে এই 5 মাস পরে এখন পর্যন্ত অনেকে আহত অবস্থায় তারা মারা যাচ্ছেন। এইরকম ঘটনাগুলো ঘটছে। ফলে সরকার এবং জুলাই সিটি ফাউন্ডেশন তাদের যে কাজ ছিল, তাদের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা পালন করছেন না। বন্ধুগণ, এই যে পরিস্থিতি চলছে, আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে একের পর এক মাজার, মসজিদ, মন্দির এবং যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের প্রতিষ্ঠানগুলোর উপর আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে কিছুই করা হচ্ছে না। ফলে সরকার নিয়মে সেগুলো সমর্থন করছেন। ফলে সরকারের এই সমস্ত যে ভূমিকা, ন্যাক্কারজনক ভূমিকা, সেই ভূমিকার মধ্যে দিয়ে এখানকার যে উগ্র জাতীয়তাবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, তাদের শক্তি, সে শক্তি বৃদ্ধি হচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানে যে শক্তি ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ, গণতন্ত্র
গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশে প্রতিটা মানুষ ভালো থাকবে, প্রতিটা নারী পুরুষ নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামকে আপনি এগিয়ে নেবে। গণতান্ত্রিক ছাত্রদের সে লড়াই কাজ করবে, আপনার সে লড়াইয়ের সঙ্গে থাকবেন, সেই কথা বলে ছাত্রদের নেতা কর্মীবৃন্দ যারা উপস্থিত ছিলেন এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবার কাছে এখানে শেষ করছি। এখন একটা মিছিল নিয়ে আমরা অগ্রসর হবো। সবাইকে ধন্যবাদ।